হিঙ্গলগঞ্জের বিধায়কের নামে পোস্টার পড়ল। হিঙ্গলগঞ্জের বিধায়কের দেবেশ মণ্ডলের নামে পোস্টার পড়ল। সেই পোস্টার নিয়ে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা বিরোধীদের কাজ। বিরোধীরা এই পোস্টার ফেলেছে আমাদের হিঙ্গলগঞ্জের অভিভাবক দেবেশ মণ্ডল। বিরোধীরা চক্রান্ত করে এই কুৎসা রটাচ্ছে। তার প্রতিবাদে হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রতিবাদ মিছিল এদিন বের করা হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে ছিলেন হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন, স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস, স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল, হিঙ্গলগঞ্জের জয়নাল আবেদিনী স্যান্ডলিনী পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ ঘোষ ও একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা এদিনে এই ধিক্কার মিছিল করে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের নামে রামেশ্বরের একাধিক জায়গায় পোস্টার পড়ে। সেই প্রতিবাদে আজকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পাশেই তৃণমূলের পক্ষ থেকে আমি দাদার সঙ্গে কী বলবেন? দেখুন, রাজ্যের অন্ধকারে পোস্টার মেরে বিজেপি বা চক্রান্তকারীরা যেটা করছে, শান্ত হিঙ্গলগঞ্জকে অশান্ত করতে চাইছে। কারণ আমাদের যে নেতৃত্ব নামে পোস্টার মেরেছেন তার স্বচ্ছতা, ভদ্রতা, সততা, চরিত্র নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তিনি সাদা দুধের নেয়। সুতরাং সেই রকম পরিবেশ পরিস্থিতি এরা রাজনীতিতে বিধানসভা লোকসভা নির্বাচনে বারে বারে পরাজিত হচ্ছে এবং দিদির উন্নয়ন এবং আমাদের বিধায়ক সাহেবের যোগ্য নেতৃত্ব এবং সেই উন্নয়নকে ত্বরান্বিত করে এরা বারে বারে পরাজিত হচ্ছে। তাই সামনের দরজা দিয়ে না পেরে পিছন দরজা দিয়ে এরকম একটা অপকৌশল এবং অশান্তি সৃষ্টি করছে এবং যারা দ্বিতীয় সন্দেশখালী বানানোর একটা অপপ্রচার কুৎসা নৈরাজ্য সৃষ্টি যাচ্ছে। তা আমরা হিঙ্গলগঞ্জবাসী আজকে সারা জায়গা হচ্ছে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এখানে এই হাট সভার মধ্য দিয়ে জনগণকে সচেতন করতে চাইছি যে বিজেপি চক্রান্ত করে রাতের অন্ধকারে সেরকম দ্বিতীয় সন্দেশখালীর মতো অশান্তি আনয়ন করছে। তা সজাগান এবং এর বিরুদ্ধে সোচ্চার হবে। ধন্যবাদ। আমার নাম সুরজিৎ বর্মন, হিঙ্গলগঞ্জ বিধানসভা এসটি অফিসের চেয়ারম্যান এবং স্যান্ডেলবিল আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব হিঙ্গলগঞ্জ বিধানসভা কিষাণ জয়নাল আবেদিন গাজী, আমাদের পরিতোষ বিশ্বাস, উপপ্রধান ইকবাল আহমেদ, আমাদের এক ঝাঁক মেম্বার সহ এবং জনগণ আমরা প্রতিবাদ স্টার্ট। দেখে একেবারে কিন্তু হিঙ্গলগঞ্জের তিনি এসটিএল সভাপতি, তার বক্তব্য শুনে নিলাম। এই বিরোধীরা তারা কিন্তু একটা উৎসব প্রচার করছে হিঙ্গলগঞ্জের বিধায়কের নামে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের ক্রাইম প্রেস বেঙ্গল। পাওয়া যায় না, সারা বছর মানুষের পাশে পাওয়া যায় না, প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে সর্বত্রই পরিষেবা পাওয়া যায় না। তাই তো বারে বারে নির্বাচনে হিঙ্গলগঞ্জের মানুষ পরাস্ত করছে তাদের বা বাংলার মানুষ। সুতরাং সেই জায়গা দিয়ে আবার একটা অশান্তি করে অনন্য কায়দায় আমাদের নেতা নেতৃত্বকে একটা কলঙ্কিত করছে। আমরা সেই জন্য প্রতিবাদ করছি। হিঙ্গলগঞ্জে এটা চলবে না। দেবেশ মণ্ডল, শহীদুল্লাহ গাজী, আমিরুল ইসলাম সাহেব যেভাবে স্বচ্ছ নেতৃত্বের মধ্যে দেবেশ মণ্ডলের মাত্র নেতৃত্বে চলছে, আমরা হিঙ্গলগঞ্জবাসী ভালো আছি। উন্নয়ন হচ্ছে, স্বচ্ছতা, ভদ্রতা, সততার প্রতি বিধায়ক সাহেব, সে নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে আমরা জনগণকে সজাগ করছি যে সন্দেশখালীর মতো এরা অশান্তি করতে পারে এই বিজেপি চক্রান্ত করে। তাই সামনাসামনি না পেরে রাতের অন্ধকারে, দেখুন, যদি কোনো দুর্নীতি হয় তাহলে কেন তার নাম থাকছে না, কে প্রতিবাদ করছে? এখন তো প্রতিবাদের সমস্ত মাধ্যম আছে। কিছু মিডিয়া কোথায় কি পোস্টার পড়লো না, সারা হিঙ্গলগঞ্জে জুড়ে একটা অপপ্রচার করছে। এটাও সেই মিডিয়া বন্ধুদের আমি বলতে চাই যে বাস্তবতা কোথায়, সত্যতা কোথায়, আপনারা কি বলতে পারবেন নির্দিষ্ট কোথায় পড়ছে পোস্টারটা? বলতে পারবেন না। আপনারা ওদের অঙ্গুলি হেলনে এবং ওদের দ্বারা প্রভাবিত বা বিনিময়ে এটা করছেন। এটা লোকসভা বা তার বিধানসভার পূর্ববর্তী প্রমাণ পেয়েছে বাংলার মানুষ। তাই আমাদেরও ভালো চোখে দেখে না, আপনারাও শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছেন। ধন্যবাদ। হিঙ্গলগঞ্জ বিধানসভায় শ্রেষ্ঠ অফিসিয়ালের চেয়ারম্যান সুরজিৎ বর্মন।